আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে টিটেরি, যার উৎপত্তি মূলত অস্ট্রেলিয়ায়, কিন্তু আমাদের বাংলাদেশের একজন উদ্যোক্তা কাউনিয়া উপজেলায় তার বাড়ি। তিনি পীরগাছা উপজেলায় এই বাগানটি রোপণ করে এখান থেকে তেল উৎপাদন করেছেন। যেই তেলটার বাজার মূল্য প্রতি লিটার 50,000 টাকা, এবং ওই তেলের সাথে যে পানিটা বের হয় সেটাও আবার উচ্চ দামে বিক্রি হয়ে থাকে। তো এই আমার বাম দিকে দেখেন এই মেশিনটা দেখতেছেন, এটাই মূলত টি ট্রে থেকে যে তেলটা তৈরি হয় সেই তেল তৈরি করার মেশিন। আমাদের দেখাই যে প্রথমে কি হয়, এই টি ট্রের পাতাগুলো কেটে নিয়ে এসে পরিষ্কার পানির মধ্যে ধুতে হয়। ধোয়ার পরে এই বড় ড্রামে ভরাট করা হয়। হ্যাঁ, এই বড় ড্রামে ভরানোর পর এখানে আগুন দিয়ে, দেখবেন যে আগুন দিয়ে, গ্যাস দিয়ে আগুন দিয়ে এটাকে তাপ দেওয়া হয়। এই তাপে উত্তপ্ত হওয়ার পরে ওই তেলটা এখানে আসে, বাষ্প হয়ে আসে। বাষ্প হওয়ার ফলে এবং ওই তেল থেকে পরে ওটা দুটো জারে চলে যায়। এখান থেকে এখানে একটা তেল সংগ্রহ হয়, আর ওই জার দিয়ে ওই পাতা থেকে যেই পানিটা বের হয়, উচ্ছিষ্ট পানিটা বের হয়। তো এই পানিটাও কিন্তু আবার তেলের চেয়ে একটু কম মূল্যে বিক্রি হয়। আমাদের দেশে এটার চাহিদা আছে, কিন্তু আমরা জানি না যে আসলে কোন কোন কাজে এগুলো ব্যবহার করা হয়। এগুলো মূলত আপনার তেল প্রসাধনীর বিভিন্ন উপাদান হিসেবে এই তেলটা খুবই বিক্রি হয়, যার অনেক বাজার মূল্য রয়েছে। তো আমরা একটু এখন বাগানটা ঘুরে দেখবো, গাছগুলো। একদম আমি আছি একদম এই টি বাগানের ভিতরে। দেখতে পাচ্ছেন এই গাছগুলা, হ্যাঁ, এই পাতাটা থেকে মূলত এই অয়েলটা তৈরি হয়ে থাকে। তো এই বাগানটার বয়স হচ্ছে প্রায় 7 বছর। বছরে একবার করেই এই পাতা সংগ্রহ করা হয়। দেখবেন যে সামনে গাছ দেখতেছেন, এখান থেকে কিন্তু একবার তারা তেল সংগ্রহ করছে, ঠিক অর্ধেক কেটে ফেলা হয়, ফেলে তারপর এখান থেকে তেল তৈরি হয়। অনেকটা তেজপাতার মতো, যে তেজপাতা যখন হয়ে যায় গাছ থেকে, গাছটা কেটে ফেলে পাতাগুলো সংগ্রহ করা হয়, ঠিক টিটা এমন। আমরা যদি একটু এদিক দেখি যে গত কিছুদিন আগে এই বাগানটা থেকে যে অর্ধেক বাগানেরা কেটে ফেলছে, মানে এখান থেকে তেল তৈরি করা হয়েছে। ঠিক এই কাটা গাছ থেকে আবার নতুন যখন কুশি ছড়াবে, এই কুশি থেকে আবারও যখন একদম ভরপুর পাতা হয়ে যাবে, তখন আবার এখান থেকে তেল সংগ্রহ করা হবে। হ্যাঁ, জিনিসটা যদিও বাংলাদেশে নতুন, কিন্তু যে ভদ্রলোক করছেন, আমরা আজকে আসছি তো শুক্রবার ছিল, তো এই জন্য তার দেখা পাইনি, তার সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করে আসা হয়নি। পরবর্তীতে কোনো সময় তার দেখা পেলে আমরা তার থেকে আর কথা, এই বাগান সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারতাম। হয়তো চেষ্টা করবো অন্য কোনো দিন তার কথা শুনতে।